নমস্কার। আজকে আমি আইরিস ভার্সিকুলার এই হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে আলোচনা করব। এই ওষুধটি থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, স্যালিভারি গ্ল্যান্ডস বা লালা গ্রন্থি, ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস বা অন্ত্রের গ্রন্থি অর্থাৎ স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে যে গ্রন্থিগুলি থাকে তার উপরে এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকাস মেমব্রেন অর্থাৎ স্টমাক এবং ডিউডিনামে যে মিউকাস লেয়ার থাকে তার উপরে খুব ভালো কাজ করে। এটা লিভার থেকে বাইল সিক্রেশন বাড়াতে সাহায্য করে। এটা মাইগ্রেনের খুব ভালো ওষুধ এবং কলেরা মরবাসের চিকিৎসাতেও বিরাট ভূমিকা রয়েছে বা এটা ডায়রিয়ার চিকিৎসাতেও কিন্তু খুব ভালো কাজ করে। আইরিস ভার্সিকুলার এই ওষুধটির টিংচার তৈরি হয় আইরিস হেক্সাগোনা নামক ভেষজ উদ্ভিদের টাটকা মূল থেকে, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের লেকল্যান্ডে দেখা যায়। ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে যারা আজকে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। মাথার লক্ষণে দেখা যায় কপালে যন্ত্রণা, বিশেষ করে ডান দিকের কপালে, এবং সেই সঙ্গে নসিয়া বা গা বমি বমি ভাব অর্থাৎ সিক হেডেক হতে দেখা যায়। মাইগ্রেনের একটা খুব ভালো ওষুধ আইরিস ভার্সিকুলার। মাথা ব্যথা রেস্ট বা বিশ্রামে থাকলে বেড়ে যায়। যকৃৎ ও পাকস্থলীর সমস্যার কারণে যখন মাথা ব্যথা, সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করবে। দেখা যায় বার্নিং ইন দি এন্টায়ার এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ ইসোফেগাস থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত প্রচণ্ড জ্বালা এই লক্ষণটি থাকে। মুখে প্রচুর লালা, দড়ির মতন এবং গয়টার বা গলগণ্ড এই রোগটি থাকতে পারে। বমি বমি ভাব, টক, পিত্ত ও রক্ত মিশ্রিত ঝাঁঝালো বমি, মুখে লালার মতন প্রচুর থুতু ওঠা এই লক্ষণগুলো দেখা যায়। সেই সঙ্গে লিভারে টাটানি ব্যথা এবং অনবরত ঝাঁঝালো বমিসহ পিত্তশূলে এটা খুব ভালো কাজ করে। পেটে ব্যথা, পেটে বায়ু জমে ব্যথা হলে এবং সেই সঙ্গে কোষ্ঠবদ্ধতা থাকলে বিশেষভাবে উপকারী, বিশেষত শিশুদের ক্ষেত্রে। এই ওষুধটি কলেরা মরবাসের একটা খুব ভালো মেডিসিন বা এটা কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এর যে লক্ষণ তাতে দেখা যায় রাত্রি 2টো অথবা 3টের সময় হঠাৎ প্রচুর পিত্তময় অথবা জলের মতন মল আরম্ভ হয় এবং নাভির চারিদিকে প্রচণ্ড ব্যথা, পেটের ভেতর ডাকে এবং তারপর প্রচুর পরিমাণে মল নির্গত হয়। মলদ্বারে আগুনের মতন জ্বালা থাকে, ক্ষুধা থাকে না, গা বমি বমি করে ও পাতলা টক বমি অথবা তেতো বা স্বাদহীন বমি অথবা তালতাল লালা বমি হয়। তলপেটে সমস্ত পেটে প্রচণ্ড জ্বালা থাকে। এর যে মোডালিটিস তাতে দেখা যায় যে অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি এটা শেষ রাত্রে অর্থাৎ 2টো থেকে 3টে, বসন্তকালে, মানসিক পরিশ্রমে, গরমকালে সমস্ত সমস্যাগুলো বেড়ে যায়। উপশম হয় ধীরে ধীরে নড়াচড়া করলে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আইরিস ভার্সিকুলার এই ওষুধটি মাদার টিংচার থেকে শুরু করে 30 পোটেন্সি খুব ভালো কাজ করবে। মাদার টিংচার হলে 5 থেকে 10 ফোঁটা দিনে 3 বার কিছুদিন ব্যবহার করা যাবে। সমস্যা ভালো হলে ওষুধ বন্ধ করতে হবে অথবা চিকিৎসার প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।